গোবিন্দগঞ্জ কলেজ, আমাদের সুনামগঞ্জের দ্বিতীয় কলেজ গোবিন্দগঞ্জ, এখন অনার্স পর্যায়ে কলেজটি উত্তীর্ণ হয়েছে এলাকাবাসী প্রবাসীদের বদান্যতায় এবং আর্থিক শ্রম, কায়িক শ্রমের পরিপ্রেক্ষিতে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজে আপনারা জানেন যে আমাদের আব্দুল আজিজ স্যার করে একজন প্রিন্সিপাল ছিলেন, উনি ৭৩ সালে চলে যান। কলেজটির আর্থিক দৈন্যদশার মধ্যখানে আমাদের প্রাণপ্রিয় পরম শ্রদ্ধেয় মরহুম সিরাজুল ইসলাম সাহেব এই কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন ব্যারিস্টারি লেখাপড়া করার জন্য। এলাকাবাসীর দাবিতে উনি ব্যারিস্টারি না পড়ে কলেজের হাল ধরেন এবং এই কলেজে ইন্টারমিডিয়েট কলেজ হওয়ার পরে এটা ডিগ্রিতে রূপান্তরিত করেন। আমাদের রাজনপুরের আব্দুল সুবহান মুদরিস আলী সাহেব সহ আবুল খয়ের চেয়ারম্যান এবং আমাদের জগন্নাথপুরের অনেকেই, এবং সুনামগঞ্জ, আমাদের দক্ষিণ সুনামগঞ্জ বর্তমানে দুয়ারা, আমাদের ছাতক কিন্তু তখনও 85-র আগে আমাদের ছাতক দুয়ারা কোম্পানিগঞ্জের একটি অংশই ছাতক উপজেলা ছিল এবং বিশ্বনাথ হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জের একাংশ। বিশ্বনাথের একটি অংশ গোবিন্দগঞ্জের সাথে উঠা বসা। গোবিন্দগঞ্জের এই সদর, সিলেট সদরের আপনার মৌলভীরগাঁও, আমানতপুর সহ আকিলপুর, এই গ্রাম আলীনগর সহ এই গোবিন্দগঞ্জের পোস্ট অফিসের অধীন এবং এই বাজারের অধীনে, এই কলেজের অধীনে স্কেচমেন্ট এরিয়া। এই কলেজটি এখন অনার্স কলেজে রূপান্তরিত হয়েছে। এই কলেজটি এই স্বাধীনতার পরপরই 16ই ডিসেম্বর বিজয় দিবসে, মহান বিজয় দিবসের পরপরই 19শে ডিসেম্বর আমাদের নেতা MNA জনাব MA হক সাহেব মারা যাওয়ায় আমরা MAG উসমানী মহোদয়, মরহুম MAG উসমানী, আতাউল গনি উসমানী মহোদয়ের প্রচেষ্টা এবং সহযোগিতা, ঐকান্তিক চেষ্টা এবং উদ্বোধনীর মাধ্যমে কলেজটি প্রতিষ্ঠা হয়। এই কলেজটি প্রতিষ্ঠা লগ্নের পরপরই কলেজটি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে এবং এই কলেজটি এই 2022 সালে 50 বছরে সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এই কলেজের বর্তমান অবৈধ প্রিন্সিপাল জনাব সুজাত আলী এলাকার লোকজনকে সম্পৃক্ত না করে, মুরব্বিয়ানদেরকে সম্পৃক্ত না করে, সাধারণ সভা না ডেকে তিনি তার মন ইচ্ছা মতো গুটি কয়েক লোককে নিয়ে কলেজে সুবর্ণ জয়ন্তী পালন করার চেষ্টা করেন এবং এই কলেজের সুবর্ণ জয়ন্তী পালন করার জন্য বহির্বাংলাদেশ থেকে এককালীন 14 লক্ষ টাকা আসে এবং বিভিন্ন জনকে তারা টাকা আদায় করেন। অ্যাডভার্টাইজের মাধ্যমে আপনারা দেখবেন যে প্রকাশনা তারা করেছেন, সেই প্রকাশনাতেই যাদের স্পন্সর করেছেন, অ্যাড দিয়েছেন, তারাও টাকা দিয়েছেন। আমাদের 2200 শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করেছে, প্রত্যেকেই তারা 1000 টাকা করে দিয়েছেন। কেউ কেউ এর অধিক টাকা দিয়ে তারা, কেউ 50,000ও দিয়েছেন, অনেক টাকা দিয়ে স্পন্সর করেছেন, খাবার স্পন্সর করেছেন, ব্যাগ স্পন্সর করেছেন, অনেক কিছু স্পন্সর করেছেন। এই এবং কলেজের তহবিল থেকেও আমরা শুনেছি টাকা উত্তোলন করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কলেজকে রং রূপ কিছুই দেওয়া হয়নি, এলাকার মানুষকে ডাকা হয়নি। মুরব্বীরা কষ্ট পেয়েছেন, এলাকাবাসী কষ্ট পেয়েছেন। অতি সম্প্রতি আমাদের প্রিন্সিপাল সাহেবের নেতৃত্বে, জনাব সুজাত আলী সাহেবের নেতৃত্বে রেজাউল করিমকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, নির্দয়ভাবে নির্যাতন করা হয়েছে। কলেজের মেধাবী ছাত্রকে নির্যাতন করা হয়েছে। এটার ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন। এই ভিডিও ক্লিপে মেয়েরা আল্লাহ আল্লাহ করেছে এবং বাসা বাসা বলছে এবং তারা চিৎকার করেছে, মারিল্লা মারিল্লা করিয়া চিৎকার করছে। এই বিষয়গুলি আপনারা দেখেছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে, এগুলা এখনও আছে। এরপরেই আমরা এলাকাবাসী সোচ্চার হয়েছেন, বিশেষ করে আমাদের ছাত্রলীগের দায়িত্বশীল জাহিদ হাসান ডালিম, আব্দুল গফফার এবং আরও যারা, এমদাদ সহ যারা অনেকেই ছিলেন, আমাদের এই এলাকাবাসী জড়ো হয়েছেন, গিয়ে প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করার পরেই সমস্ত বিষয়টি এলাকার মানুষের কর্ণপাত হয়েছে। এলাকাবাসী গোবিন্দগঞ্জ কলেজ গেটের সম্মুখে বিশাল প্রতিবাদ করেছেন, প্রায় কয়েক হাজার মানুষ ছিলেন সেখানে, আপনারা দেখেছেন। এর পরেও অনেকগুলো সভা হয়েছে। এই বিষয়টি যখন তীব্র আন্দোলনের রূপ নিয়েছে, আমাদের এলাকাবাসীর দাবি হলো এই প্রিন্সিপাল সাহেব যেহেতু মানুষকে মূল্যায়ন করেন না, ছাত্রকে নির্যাতন করেন এবং ছাত্রকে নির্যাতন তো করছেনই, তিনি ছাত্রকে পুলিশে প্রেরণ করেছেন, পুলিশের হাতে তুলে দিয়েছেন, তাকে মারলেনও আবার দিয়েছেন। এলাকার ছাত্র গফফার, জাহিদ হাসান ডালিম সহ অনেকের, এমদাদ সহ অনেকেরই দাবির পরিপ্রেক্ষিতে, তীব্র প্রতিবাদের পরিপ্রেক্ষিতে, এলাকাবাসীর তীব্র প্রতিবাদ, সড়ক অবরোধ করার পর এলাকাবাসী ঘটনা জেনেছেন এবং পুলিশ বিভাগও সঠিক বিষয়টি জেনেছেন যে রেজাউল করিম নির্যাতিত হয়েছে। তখন পুলিশ বিভাগ তাকে কোনো মামলা না নিয়ে, তার মিথ্যা প্রমাণ করা, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল। তার কারণে তাৎক্ষণিকভাবে ছাতক থানার ওসি সাহেব, আমাদের SP মহোদয় তাকে আর
কোর্টে প্রেরণ না করে তাকে ফেরত দিয়েছেন এবং এলাকাবাসী তাতে অত্যন্ত খুশি যে পুলিশ বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। এরপরেই বিষয়টি নিয়ে যখন তীব্র প্রতিবাদ শুরু হলো, এলাকায় একটা তীব্র আন্দোলনের রূপ নিল, তখনই আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব মুজিবুর রহমান মানিক সাহেব বিষয়টিতে হস্তক্ষেপ করেন। হস্তক্ষেপ করার পরে 23 সদস্য বিশিষ্ট কমিটি দিয়ে, লোকজন দিয়ে এলাকার মুরব্বিয়ান সাথে যোগাযোগ করেন। আমরাও সেই সময় ছিলাম। আমাদের এই আন্দোলনের সভাপতি জনাব নিজামুদ্দিন চেয়ারম্যান সাহেব এবং মুজিবুর রহমান সাহেব, মাস্টার মাহফুজুর রহমান সাহেব সহ এলাকার অনেক মানুষ সেদিন ছিলেন। তাদের সাথে আলোচনা করে একটি ফয়সালার দিকে গিয়েছেন। আজকে আমরা যে কেন আলোচনা করছি সিলেটে, কারণ সিলেটে যারা থাকে তারা কিন্তু যদিও তাদের সন্তানেরা সিলেট গোবিন্দগঞ্জে লেখাপড়া করে না, কিন্তু তাদের এই আত্মার পরমাত্মীয় হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো, তাদের সাথে আমরা পরামর্শ করেছি। যেভাবে লন্ডনে, এখানে আজকে গতকালকে এসেছেন জনাব আওলাদ আলী রেজাই কলেজের প্রতিষ্ঠাতা বিপি, তিনি লন্ডনে ছিলেন। লন্ডনে জনাব আশিক ভাই, খসরু চাচা সহ, তুহিন, নাদির সহ যারা ছিলেন, আপনারা দেখেছেন ফুটেজ, আমি সবের নাম বলতে পারবো না, মুজিব, যারা ছিলেন তারা লন্ডনে 21শে জানুয়ারি তারা একটি সভা করেছেন। পরবর্তীতে ব্যাপকভাবে একটা হল রুমে তারা বিশাল একটা প্রাঙ্গণে তারা সভা করেছেন 6ই ফেব্রুয়ারি। সেই 6ই ফেব্রুয়ারির যে ক্লিপটা আপনারা দেখেছেন, এই কলেজের তাদের একমাত্র দাবি এই যে প্রিন্সিপাল সাহেবকে দিয়ে চলবে না, এই প্রিন্সিপাল সাহেবের প্রতি মানুষের যে দুঃখ দুর্দশা, সেই কথাটি তারা তারা লক্ষ্য করেছেন এবং তারা এলাকা থেকে খোঁজখবর নিয়েই তারা তীব্র আন্দোলন করে 6ই ফেব্রুয়ারি তারা লন্ডন থেকে তারা বলেছেন যে এলাকাবাসীর সাথে তারা একত্রতা ঘোষণা করেছেন। আমরা সেই সূত্র ধরেই আজকে সিলেটে অবস্থানরত সকল মুরব্বিয়ান এবং যুব সমাজের সাথে আমরা মত বিনিময় সভা করেছি। সেই মত বিনিময় সবার পরেই আপনারা এখানে আমাদের অভিমত নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে আমার জনাব আওলাদ আলী রেজা এই এলাকার সন্তান, এই কলেজের প্রতিষ্ঠাতা বিপি ছিলেন এবং প্রগতিশীল রাজনীতির একজন মানুষ। আমরা মনে করি আমরা ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে রাজনৈতিক পরিক্রমায় আমাদের বিভাজন আছে, কিন্তু আমরা গোবিন্দগঞ্জ কলেজ তথা যেহেতু আমাদের মুরব্বীরা কষ্ট করে এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন, আমরা বাড়ির থেকে লেখাপড়া করার সুযোগ পেয়েছি। হয়তো আমরা অনেকেই লেখাপড়া করতে পারতাম না যদি আমাদের গোবিন্দগঞ্জ কলেজ থাকতো না। সিলেট যদি আমাদের কলেজ হতো, আমরা হয়তো আর্থিক কারণে, আমাদের দূরবর্তীর কারণে আমাদের মা বাবা আমাদেরকে দিতে পারতেন না, কিন্তু আমরা সৌভাগ্যবান আজকে গোবিন্দগঞ্জ কলেজে অনার্স পর্যায়ে মাস্টার্স লেভেলে লেখাপড়া হচ্ছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা মনে করি আমাদের পূর্বপুরুষরা একটা সঠিক কাজ করে গিয়েছেন আমাদের জন্য। আমরা সেইটাকে সংরক্ষণ করে রাখবো, সম্মানের সহিত রাখবো, কিন্তু তা আমরা আর পারছি না। আপনারা জানেন কি, একটা দোকান দিলেও মানুষের, একটা সবজি বিক্রি করলেও তার হিসাব থাকে। আজকে 2 মাসের অধিক সময় কাছাকাছি হয়ে গেছে, কিন্তু আপনার 31শে ডিসেম্বর হয়েছে আমাদের কলেজের পুনর্মিলনী। আজকে কত তারিখ? 16, আজকে 16ই ফেব্রুয়ারি। আপনারা দেখেন 1 মাস 16 দিন হয়ে গেছে। এই কলেজের হিসাবটা 23 জনের যে বোর্ড ছিল তাদের কাছেও আমরা বিনয়ের সহিত বলেছি। আমি মনে করি যে এমপি সাহেব আমাদের এই কলেজের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের তিনি উপদেষ্টা, তিনি পদাধিকার বলে সকল প্রতিষ্ঠানের উপদেষ্টা। উপজেলা চেয়ারম্যান মহোদয় উপজেলা শিক্ষা কমিটির সভাপতি। যদিও আমাদের দুঃখের বিষয়, উপজেলা চেয়ারম্যান সাহেব এই এই যে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানের কার্ডে ওনার নামটাও ছিল না। ওনার নিচের পদমর্যাদার লোকেরাও এই অনুষ্ঠানের নাম ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের নাম ছিল না। সেটারও আমরা কষ্ট পেয়েছি যে উপজেলা চেয়ারম্যানকে আমরা রাজনৈতিকভাবে আমরা প্রতিদ্বন্দ্বী থাকতে পারি, প্রতিযোগিতা করতে পারি, কিন্তু উপজেলা চেয়ারম্যান হচ্ছেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি। তিনি এই অনুষ্ঠানের কোনো একটা পদে তাকে আমরা দেখি না এই অনুষ্ঠানের দিন। যাই হোক, এরপরেও আমরা মনে করি এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে এলাকাবাসীর যে প্রাণের দাবি, আর্থিক যে আয় ব্যয়ের হিসাবটা, একটা কলেজ থেকে একটা পুনর্মিলনের যে হিসাবটা, আমরা আজকেও এখান থেকে কোনো সংবাদ আমরা পাইনি। প্রায় আমরা বলছি, আমাদের মেয়র মহোদয়, প্রতিষ্ঠাতা মেয়র আব্দুল হাইদ মজনু সাহেব আমাদের উপস্থিত ছিলেন এবং অনেকে, দোলামিয়া চেয়ারম্যান সাহেব, আপনাদের কবির হোসেন দোলামিয়া, চারবারের লামাগাছি ইউনিয়নের 4বারের চেয়ারম্যান, উনাদের কাছেও হিসাবটি দেওয়া হয়নি। কারণ এখানে লুকোচুরির কি আছে? একটা প্রতিষ্ঠান থেকে কিছু কিছু প্রতিষ্ঠান থেকে আপনারা টাকা নিয়েছেন, কিছু কিছু ব্যক্তির কাছ থেকে আপনারা টাকা নিয়েছেন, সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়েছেন। অ্যাডভার্টাইজের বিষয়টা ম্যাগাজিনে আছে, কলেজ সুবর্ণ জয়ন্তীর প্রকাশনার মধ্যে আছে। তা আপনারা দেখেন, আপনারা সাংবাদিক, স্বচ্ছতা যদি প্রতিষ্ঠানে না থাকে তো শিক্ষার্থীরা কি শিখবে? আর হিসাব আপনাকে চাইবে কেন? আপনি যদি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন, আপনি হিসাব ওয়েবসাইটে দিয়ে দেবেন, ফেসবুকে দিয়ে দিবেন, মাননীয় সংসদ সদস্যের কাছে একটা কপি দিয়ে দিবেন।
উপদেষ্টা হিসাবে একজন এমপি উপদেষ্টা হিসাবে এবং বাংলাদেশের জাতীয় সংসদের এমপি, তিনি কিন্তু শুধুমাত্র যে একটা ছোট একটা পরিধির এমপি না, উনি বাংলাদেশ জাতীয় সংসদের এমপি এবং 4বারের এমপি। তিনির কাছে তো হিসাবটা দেওয়া উচিত ছিল। আমরা যে মানুষের কাছে কি বলবো, আমরা অত দায়িত্ব, সমাজের একটা সমাজকর্মী হিসাবে কাজ করি। আমরা দুঃখের বিষয়, আপনারা যারা আছেন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনারা বিচার করুন যে আজ পর্যন্ত আপনারা যারা শুনতেছেন, এই লাইভ অনুষ্ঠানটা শুনবেন বা লাইভ অনুষ্ঠানটা যারা দেখতেছেন, তাদের কাছে আমরা বিবেকের কাছে প্রশ্ন রাখতেছি, তারাও আমাদের কাছে প্রশ্ন রাখতেছেন যে 1 মাস 16 দিন হয়ে গেল একটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান অনেক লক্ষ লক্ষ টাকা আদায় করলো এবং বিভিন্ন মানুষ স্পন্সর করলো, খাবার স্পন্সর করলো, ব্যয় করলো, মানুষ টাকা দিল, কিন্তু এই টাকাটা গেল কোথায়? এই টাকাটা যদি এমপি সাহেবের কাছে হিসাব আসে, আমাদের কোনো কষ্টের কারণ নাই। এমপি সাহেব এই এলাকার জনপ্রতিনিধি, যতদিন যত ঘন্টা তিনি দায়িত্ব আছে, তিনি এলাকার মানুষের কাছে ন্যায় বিচার এবং ইনসাফের হকদার মানুষ হিসাবে আমরা মনে করি। তিনির কাছেও আমরা জানতে পেরেছি যে তিনির কাছেও হিসাবটি দেওয়া হয়নি। এই যে লুকোচুরি, এটাকে আমরা আত্মসাৎ না বলে আর কি বলবো? আপনি যদি, আপনাকে প্রশ্ন করা হবে কেন? আপনি প্রতিষ্ঠান প্রধান, আপনি তো একটা প্রাইমারি স্কুলের প্রধান না, আপনি একটা অনার্স ডিগ্রি কলেজের প্রধান। আপনার উচিত ছিল যে সাথে সাথেই ওয়েবসাইটে এটা দেওয়া অথবা মানুষের সভাপতি সাহেবের কাছে দেওয়া। আমরা জনাব রাজউদ্দিন অ্যাডভোকেট সাহেব, আমাদের সিলেটের রাজনৈতিক অনেক দায়িত্বশীল ব্যক্তি, উনি সরকারের জিপি, সিলেটের মধ্যে একটা মাদার ডিস্ট্রিক্টের জিপি, তিনি এই কলেজের সভাপতি। আমরা তিনি প্রতি কোনো অশ্রদ্ধা জীবনে আমরা দেখাই নাই। আমরা উনি আসলে আমরা সবাই উনাকে চেয়ার থেকে উঠে সিট দেবো, কিন্তু আপনিও তো সভাপতি, আপনার কাছেও আমরা বিনয়ের সহিত প্রস্তাব রাখি, শ্রদ্ধার সহিত প্রস্তাব রাখি, একটি কলেজের আয় ব্যয়ের হিসাব আপনি আমাকে দেখাতে বাধ্য না বা জনগণকে দেখাতে বাধ্য না, কিন্তু এটা তো আপনার কাছে থাকতে হবে। কিন্তু একটা তথ্য অধিকার আইনে এখন প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যদি যে কেউকে প্রশ্ন করা হয়, আপনি তাকে রাষ্ট্রের গোপনীয় বিষয় ব্যতীত সকল বিষয়, আপনি আর্থিক বিষয় তাকে অবহিত করতে বাধ্য। কিন্তু আমরা আগাইতেছি, আমরা মানুষের সাথে বারবার বসছি, 1 লাখ চেয়ারম্যান সাহেবের বাড়িতে আমরা 3বার বসছি, আমরা স্টেশন টাওয়ারে 5-6 বার বসছি, আমরা আগামী মঙ্গলবারে জনাব আওলাদ আলী রেজা সাহেব আসার পরিপ্রেক্ষিতে আমরা লন্ডনের অভিমত, সিলেটের অভিমত সহ আমরা আগামী মঙ্গলবারে 1 লাখ চেয়ারম্যান সাহেবের বাড়িতে বসার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা 3টার সময়, আগামী মঙ্গলবার আপনারা 3টার সময় আমাদেরকে এই তকিপুর, আমাদের গোবিন্দগঞ্জ সদরঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আখলাক রহমান সাহেবের বাড়িতে আমরা বসবো। বৈশা মাননীয় সংসদ সদস্য একটা তারিখ দিয়েছিলেন 11ই ফেব্রুয়ারি, আমরা শনিবার, সেই তারিখটি একটা কারণে এটা পরিবর্তন হয়েছে। 18 তারিখে মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক ঢাকা থাকবেন জরুরি কাজে, সেটাও আমরা মনে করি যে ওনার একটা জনগুরুত্বপূর্ণ কাজ থাকতেই পারে। আমরা এটাকে, মাননীয় সংসদ সদস্য এটাকে 25 তারিখ করেছেন। মজনু ভাই, জনাব আব্দুল ওয়াহিদ মজনু ভাই মেয়র সাহেব এটা বলেছেন যে এটা 25 তারিখ করলে ভালো হয়, কয়েকদিন পিছাইলে ভালো হয়। আমরা বলছি যে শুক্র শনিবারে পার্লামেন্ট থাকে না, সেই কারণে আমরা মনে করি এমপি সাহেব যদি শনিবারে সময় দেন তাহলে ভালো হবে। এমপি সাহেবই শনিবারে সময় দিয়েছেন। 25 তারিখে এলাকার মানুষ বসবেন, একটা সিদ্ধান্ত হয়েছে, এটা সালিশের সিদ্ধান্ত হয়েছে, এই বিষয়ে বসবেন। এই বসে আমরা এই কলেজের বিষয়টি নিষ্পত্তি করবেন এবং এলাকার মানুষের অনুভূতিটি মাননীয় সংসদ সদস্য জ্ঞাত হয়েছেন। আমরা আশা করি মানুষের অনুভূতি, ন্যায়পরায়ণতার ভিত্তিতে এবং যে মানুষের কষ্ট লাঘবের ভিত্তিতে ওনারা সিদ্ধান্ত দিবেন। আমরা আশা করি আজকে লন্ডন থেকে যিনি আসছেন, এসে আজকে গতকালকে আমাদের খেলায় অংশগ্রহণ করেছে বাড়ি যাওয়ার আগেই, এবং আজকে ওনার আপন ভাগ্নির বিয়ে ছিল, বিয়ের পরেও অনেক ব্যস্ততা, একজন মানুষ লন্ডন থেকে আসার পরে কিছু ব্যস্ততা নিজেরও থাকে, সামাজিক থাকে, একজন সমাজকর্মী হিসাবে উনার আপন পরিবারের ভাগ্নির বিয়ে ছিল, এরপরে উনি সিলেটে অবস্থানরত সকলের সাথে দেখা করেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আগামী 25 তারিখে ব্যাপকভাবে আমাদের মানুষ থাকবেন এবং আমাদের মঙ্গলবারের যে সভা হবে সেই সভায় আমরা এমপি সাহেবের সাথে যারা যারা বসবো, 23 জনের কমিটির সাথে আমরা যারা বসবো, তাদের তালিকা আমরা প্রণয়ন করব এবং তাদেরকে আমরা নেতৃত্ব সৃষ্টি করে, আমাদের সভাপতি হচ্ছেন আলহাজ নিজামুদ্দিন সাহেব, দায়িত্বশীল হচ্ছেন মাস্টার মফিজুর রহমান সাহেব এবং আমাদের আলহাজ মুজিবুর রহমান সাহেব। আমরা তরুণদের কাছ থেকে দিয়েছি জাহিদ হাসান ডালিম এবং আমাদের বাবলু, ওবায়দুর বাবলু এবং যে আমাদের আবু বকর রাজা। এই আমি 4 জনের কথা মুখ্যভাবে বলতেছি, তারা আমরা মুখ্যভাবে দায়িত্ব দিয়েছেন, আমরা এলাকার মুরব্বীরা দায়িত্ব দিয়েছেন। যুব সমাজের যে অনুভূতি, এই অনুভূতিকে তারা প্রতিটি সভায় তারা উপস্থাপন করেন এবং মুরব্বীরা
যুব সমাজের অনুভূতি, মুরব্বীদের অনুভূতি সমন্বয় করেই আমরা আগাইতেছি। আমরা কিন্তু এটা শেষ দেখে নেব। আমি আওলাদ আলী রেজা সাহেবকে আপনারা প্রশ্নবাণে আবদ্ধ করুন আর যেভাবে করুন, আমি মনে করি তিনি লন্ডনে সভা করেছেন, আপনারা দেখেছেন, এখানে আসছেন, এই এলাকারও রাজনীতির সাথে সম্পৃক্ত, লন্ডনের কমিউনিটি ওয়ার্কের সাথে সম্পৃক্ত। আমরা মনে করি যে তিনি সাথে আপনারা পরামর্শ করবেন বা আপনারা জিজ্ঞাসা করবেন। একটু আচ্ছা আওলাদ আলী রেজা ভাই লোকস্থানে জানতে চাইলাম যে আপনারা আজকে হোটেল পলাশর আপনারা এই গোবিন্দগঞ্জের মানব ব্যক্তি সকলের মাঝে উপস্থিত আছে, আজকের এই মত নির্বিশেষে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যদি আপনারা একটু জানেন সংক্ষিপ্ত প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই পলাশে সবাই আপনাদের যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন, ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন, সবার প্রতি আমার শুভেচ্ছা এবং আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমি ধন্যবাদ জানাই প্রথমে আপনাদেরকে। আজকে মিটিং শেষ হওয়ার পরে আপনারা আমাদের অনুভূতি জানতে চেয়েছেন। প্রথমে আমাদের এই সাবেক চেয়ারম্যান, আমাদের এই কলেজের এবং এই ইউনিয়নের সাবেক প্রথম চেয়ারম্যান ছিলেন আমার অলিউর রহমান চৌধুরী বকুল, যখন তিনি ইয়াং ছিলেন। এরপরে উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমি এই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, মানে ছাত্র সংসদের বিপি ছিলাম এবং ছোটবেলা থেকেই এই কলেজের সাথে, যখন কলেজে আমরা লেখাপড়া করার আগ থেকেই এখানে আমাদের জায়গা জমি আছে এবং এই কলেজেই আমাদের জায়গা জমি আসিল, এগুলো আমরা সব সময় দেখি। এবং এই কলেজটা সৃষ্টি লগ্ন থেকে, প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, আলহাজ সিরাজুল ইসলাম যিনি এই কলেজের প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিন, উনার লাইফ উনি করতে চেয়েছিলেন লন্ডনে ব্যারিস্টারি করে এখানে আসার জন্য, কিন্তু উনি ব্যারিস্টারি পড়াতে যখন যান তখন এই কলেজের মাত্র 1 বছর না 1.5 বছর ছিলেন আমাদের আরেকজন প্রিন্সিপাল, যখন প্রথম প্রতিষ্ঠা লগ্ন আব্দুল আজিজ সাহেব। তখন 73 থেকেই, 72তে কলেজ হয়েছে, 73 থেকেই প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সাহেব এই কলেজের কর্ণধার, এই কলেজের প্রতিষ্ঠাতা এবং এই কলেজের হাল ধরে এই গোবিন্দগঞ্জ তথা তখনকার দিনে এই সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে 12টি উপজেলা আছে। 12টি উপজেলার মধ্যে সুনামগঞ্জ সদর কলেজ ছাড়া আর দ্বিতীয় কলেজ বিশ্বনাথেও হয় নাই, জগন্নাথপুরেও হয় নাই, ছাতকেও হয় নাই। এটাই প্রতিষ্ঠা করেছিলেন সিরাজুল ইসলাম সাহেব আমাদের এলাকার গুণীজনদেরকে নিয়ে, এবং উনার এক্লান্ত পরিশ্রমে এই কলেজটা তিলে তিলে উনি গড়ে তুলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো 31শে ডিসেম্বর যখন 50 বছর পূর্তি তারা পালন করেছিল, তখন দেখলাম, শুধু হাহাকার হিসাবে চেয়ে থাকলাম যে প্রিন্সিপাল সিরাজুল ইসলামের একটা মুড়কও নেই, একটা ফটোও নেই। একটা ফটো তারা পিছনে রেখেছে, যা দেখে কেউ দেখতেই পায় নাই। কিন্তু আমরা লাইভে যখন দেখলাম, যার ফটো দিয়ে সেই গোবিন্দগঞ্জ ঘেরাও থাকার কথা ছিল, যার ফটো দিয়ে সারা কলেজের প্রত্যেক জায়গায় থাকার কথা ছিল, কিন্তু ওনার নামটাও একজন লোক নেয় নাই। তা তো নাম তো না নেওয়ার দূরের কথা, আমাদের এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তি আছেন এই কলেজের, যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে আজও জীবিত আছেন। আমাদের অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সাহেব, আমরা উকিল সাহেব কেনুমিয়া ডাকি, এরপরেও আরও অনেক আছেন, নিজামুদ্দিন চেয়ারম্যান আছেন, আরও অনেক আছেন, মুজিব ভাই আছেন, আমাদের মুরব্বী অলিউর রহমান বকুল আছেন। আমাদের এই কলেজের দায়িত্ব নেওয়ার মতো অনেক লোক আছেন। কিন্তু ঠিক আছে, আমরা এটা অবহেলা মনে করি না। আমরা মাননীয় এমপি সাহেব যাকে সভাপতিত্ব দায়িত্ব দিয়েছেন, উনি এই এলাকা সম্বন্ধে অতটুকু ওনার ধারণা নেই। কিন্তু তারপরেও ওনার উচিত ছিল একটা সুবর্ণ জয়ন্তী করতে, কে কোন জায়গায় কথা বলতে হবে, কাকে কোন জায়গায় কাজে লাগাতে হবে, এটার কোনো ধরনের অপেক্ষা করা হয়েছে। এই সুরাত আলী রফিক সাহেব এই কলেজেরই ছাত্র, এই স্কুলেরই ছাত্র, গোবিন্দগঞ্জ স্কুলেরই ছাত্র, কিন্তু উনি একজন অধ্যক্ষ হয়ে যে অবহেলার কাজ করেছেন, আমরা গোবিন্দগঞ্জবাসী এটা মেনে নিতে পারি না কোনো সময়। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি
এখানে যারা উপস্থিত রয়েছেন, আমার শাহিন চৌধুরী, আমার সুন্দর আলী বুলবুল সাহেব, আব্দুল শহীদ মুহিত, অলিউর রহমান চৌধুরী, বকুল সাহেব, আলতাব আলী সাহেব, এরা রাজনীতির সাথে জড়িত আছেন বিভিন্ন জন, আব্দুল হাকিম, রুহুল আমিন হাবিব চাপ চৌধুরী এবং আমার ইরন মিয়া সহ আমরা যারা এখানে উপস্থিত আছি, আরও অনেক লোক ছিলেন, যারা বিভিন্ন টাইম বেশি হয়ে চলে গেছে অনেকে। আমি মনে করি আমাদের যে এই সুবর্ণ জয়ন্তীর পর থেকেই যে অবস্থা সৃষ্টি হয়েছে, এখানে একটা ছাত্র প্রতিবাদ করেছিল। প্রতিবাদ বলতে সে বলেছিল যে এত বড় একটা কলেজ, এত নামি দামি একটা কলেজ, আর এই কলেজে সুবর্ণ জয়ন্তী হয়, কিন্তু এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন কাউকে একটু দাওয়াত পৌঁছানো হলো না কেন? কারণ একটা লোকেও দাওয়াত পায় না। শুধু সুজাত আলী রফিক সাহেব উনার নিজস্ব অবস্থান থেকে যা করেছেন ওটাই মানে উনি মনে করেছেন যে এই কলেজের সুবর্ণ জয়ন্তীটার জন্য যথেষ্ট, কিন্তু আমরা এলাকাবাসী তা মেনে নিতে পারি নাই। আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি সেই সময়। আমরা এখনো তীব্র প্রতিবাদ জানাই। উনি যে অবস্থায় আছেন বর্তমানে, আমরা মনে করি এই কলেজকে আমরা প্রতিষ্ঠিত করেছি অনেক কষ্ট করে, আমাদের পায়ের গাম মাথায় তুলে আমরা এই স্কুলের বাঁশ ইট দিয়ে আমরা প্রথমে তরজার বেড়া করে কিতা দিয়া, ওই যে আগে 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 মুলিবাস দিয়া করা হতো, তখন মুলিবাসের বেড়া ছিল আর টিন চেস ছিল। আমার বাড়িটা ঠিক পশ্চিমে ওই কলেজের। তখন আমার বাড়ির সকালে ঘুম থেকে উঠলেই আমি কলেজের টিন দেখতাম। এই সময় বাড়িঘর ছিল না, একটা বাড়িঘর ছিল না ওইখানে কোনো জায়গায়, দেখা যেত পুরাতো গরু ঢুকলেও দেখা যেত। তখন আমি দৌড়িয়া অনেক সময় যাইতাম, অনেক সময় ছোটোবেলা আমরা প্রিন্সিপাল স্যার আসতা। আর আমরা প্রিন্সিপাল স্যারে আমরা এমনভাবে গোবিন্দগঞ্জবাসী নাই, সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে ওনার নাম কিন্তু সিরাজুল ইসলাম, কিন্তু সিরাজুল ইসলাম অনেকে চিনত না, চিনত যে প্রিন্সিপাল। মনে হয়তো মানে যে বাংলাদেশের সারা বাংলাদেশের প্রিন্সিপাল উনি। যেই জানতো, আপনারাও হয়তো জানেছেন, যেই জানতো হয়তো প্রিন্সিপাল অমুক। আল্লাহ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ থাকতেও উনিও বলতেন যে প্রিন্সিপাল। হুমায়ুন রশিদ সাহেব, ইকবাল সাহেব, যারা বাংলাদেশের মন্ত্রী ছিলেন, এই কলেজে আসলে আমরা দেখতাম তখন প্রিন্সিপাল সাহেব কোথায় বসা থাকতেন আর তারা কোথায় বসা থাকতেন। মন্ত্রী হয়ে, মিনিস্টার হয়েও তারা কখনো প্রিন্সিপাল সাহেবের বিরুদ্ধে একটি কথা বলার সাহস কেউ পায় নাই। আমরা সিদ্ধান্ত নিছি ইনশাল্লাহ আমরা এলাকাবাসী যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা তো অবশ্যই আছি এলাকাবাসী, আমরা আরো বড় পরিসরে আমরা চাই এই সুজাত আলী রফিক সাহেব এই কলেজ থেকে চলে যেতেন। কারণ আমরা উনাকে যে অবস্থায়, এই যে সুবর্ণ জয়ন্তী থেকে আজ পর্যন্ত তিনি যে অবস্থা করেছেন, একটা ছাত্র প্রতিবাদ করেছিল বলে তাকে মারধর করে পুলিশে সুপর্দ করেছে, কিন্তু কোনো ইতিহাসে নেই এই কলেজের কোনো ছাত্র কেউ অ্যারেস্ট করিয়া কোনোদিন পুলিশে নিছে। কিন্তু উনি, আমরা চাই না উনাকে, আমরা চাই উনি ইস্তফা দিয়ে দয়া করে আমাদেরকে রক্ষা করুন, গোবিন্দগঞ্জবাসীকে রক্ষা করুন, বৃহত্তর গোবিন্দগঞ্জবাসীকে রক্ষা করা উনার দায়িত্ব। উনি যদি মনে করেন যে উনি চলে যান নিজের ইচ্ছায়, তাহলে আমরা হয়তো বেঁচে যাব, নতুবা হয়তো আমরা কি করব, আমরা তো আমাদের এলাকাবাসীকে নিয়ে থাকতে হবে। আমরা আন্দোলনে তো আসি, ইনশাল্লাহ আন্দোলনে থাকবো যতক্ষণ না উনি বিদায় হয়েছেন। আর আমাদের একটা দাবি, আমাদের সম্মানিত, আমাদের সংসদের সম্মানিত এমপি সাহেব, আমাদের ছাত্র দলার এমপি সাহেব মুহিবুর রহমান মানিক সাহেবকে আপনারা সবাই চিনেন। উনি তো বর্তমানে ছাত্র দলার যত কলেজ আছে সব কলেজেরই মানে সভাপতি হিসাবে উনাকে উপদেষ্টা, কলেজের উপদেষ্টা হিসাবে উনাকে গভর্নমেন্ট হিসাবে নিয়োগ দেয়। কিন্তু আমরা অনুরোধ করব মাননীয় এমপির কাছে, আপনি এই জিনিসটা, আপনি যেহেতু আগামী শনিবারে আমাদেরকে ডেট দিয়েছেন 25 তারিখে, আপনি দয়া করে আমাদেরকে বাঁচান এবং গোবিন্দগঞ্জবাসীকে বাঁচতে দেন, যাতে গোবিন্দগঞ্জের এই কলেজের সুনামটা আর নষ্ট না হয়। আমরা এই কলেজ, আপনারও সুনাম নষ্ট না হয়। আপনিও সভাপতি ছিলেন, অনুষ্ঠানের সভাপতি ছিলেন, আপনিও দেখেছেন সাধারণ সভা। একটি আমরা যদি মনে করতাম যে একটি সাধারণ সভা ডেকে এলাকাবাসীকে সম্পৃক্ত করে এই কলেজের অনুষ্ঠানটা করেছেন, তার কেউ আসতো না, তাহলে মনে করতাম যে তারা তো ডাকছে বা এই কলেজে ডাকার মতো তারা পেপার দিছে বা মানুষকে পাঠিয়েছে, কিন্তু কেউকে দাওয়াত দেওয়া যায় না। কিন্তু এই কলেজে যার নামে আব্দুল হক স্মৃতি কলেজ,
উনিও ছিলেন একজন এমএলএ। তখন আমাদের এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ যখন হলো, তখন উনি ছিলেন আমাদের এমএলএ, আমাদের অভিভাবক ছিলেন। আমরা কিন্তু নাম গোবিন্দগঞ্জের অনেকের নাম এই কলেজে দিতে পারতাম, কিন্তু আমরা তখনকার দিনে চিন্তা করে আমরা এমএলএ স্বাধীনতার 3 দিন পর মারা গেছেন যিনি, যার সুরাত আলী সাহেব মারা গেছেন, এবং উনার নামে আমরা এই কলেজটা তখনকার দিয়েছি। মুক্তিযুদ্ধের সপেক্ষে শক্তি ছিল তখন। তাই আমি অনুরোধ করব, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, আপনারাও সোচ্চার হন এবং আমাদেরকে বাঁচান, এই কলেজটাকে বাঁচান। অন্ততপক্ষে আমরা গোবিন্দগঞ্জবাসী বাঁচি। আপনাদের এই প্রিন্ট মিডিয়া যারা কাজ করেন, আপনারা যদি একটু সোচ্চার হন, তো ইনশাআল্লাহ আমাদের যে দাবি, এটা আমি মনে করি পূরণ হবে। সর্বশেষ বক্তব্য বকুল ভাই, একটু সর্বশেষ আমরা দেশবাসীর উদ্দেশ্যে একটু। এখন আমি আরেকটা কথা বলতে চাই, আমার কাছে মাথায় আসছে একটা প্রশ্ন ছিল। আমরা জানতে চাই, এই যে আপনারা বলেছেন যে 31 ডিসেম্বর, সম্ভবত 31 তারিখ থেকে আপনারা যে 1 মাস 16 দিন যাবত আপনারা কিন্তু আন্দোলন করছেন এবং বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন, অর্থ আত্মসাৎ বা বিভিন্ন অনিয়ম। এ বিষয়ে কি আপনারা বিভিন্ন দপ্তরে কোনো ধরনের অভিযোগ দিয়েছেন বা লিখিত অভিযোগ দিয়েছেন বলে আমরা মাননীয় সংসদ সদস্য, যেহেতু এই বিষয়টা আমরা যখন 4 তারিখে উঠে বসছিলাম, 4 তারিখে বসার পরে 23 জন এবং আমাদের সাবেক মেয়র মহোদয় এবং আমাদের সকল চেয়ারম্যান এবং লামাকাজি ইউনিয়ন আমাদের গোবিন্দগঞ্জের সাথে রিলেটেড, আমাদের চারবারের চেয়ারম্যান সহ 23 জন মুরব্বী আমাদের এই যে আমাদের যে প্রতিবাদ সভা, আমাদের যে আকুতি সভা, আমাদের যে কষ্ট পাওয়ার যে সভা ছিল, সেই সভায় তারা সামনে গিয়ে বসেছেন। বসে আমাদেরকে এলাকাবাসীর সামনে প্রতিশ্রুতি দিয়েছেন যে এমপি সাহেব তাদেরকে পাঠিয়েছেন, আপনারা এই বিষয়টা একটু শান্ত থাকুন এবং এমপি সাহেব এটা দেখবেন। আমরা কিন্তু সম্মান দিয়েছি। এখন আপনাদের প্রশ্নটা সঠিক। আমরা যেহেতু মাননীয় সংসদ সদস্য বিষয়টি 23 জন মুরব্বীর মাধ্যমে দেখবেন এবং তিনি ঠিক করে দিয়েছেন, আমরা ঠিক করি না, যার জন্য আমরা অভিযোগটি কাগজ আকারে আমরা এখনো দেই নাই। কিন্তু কাগজ টাইপ করতে কতক্ষণ? আরেকটা বিষয় হলো, হয়তো আপনি গায়ের জোরে আপনি শক্তি দেখাইতেছেন, এটা জেনে রাখবেন, শক্তির কাছে সত্য অসহায়, এটা ঠিক, কিন্তু বুদ্ধির কাছেও শক্তি অসহায় হয়ে যায়। আমরা আজকে আপনাদের প্রশ্নের কারণে আমরা বলতে চাই, এলাকাবাসী এই প্রশ্নটা আমাদেরকে করেন যে আপনারা কেন দুদকে অভিযোগটা দায়ের করেন না। যেহেতু মাননীয় সংসদ সদস্য এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের সভাপতি ছিলেন, তাই তিনিও তো দায় এড়াতে পারেন না। যিনি সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের সভাপতি ছিলেন, সেই দিনের সকল সংগ্রহকৃত টাকার অনুষ্ঠানের সভাপতি তিনি ছিলেন। এটাও জানতে হবে যে খালেদা জিয়া এতিমের টাকা মারছেন, এই অজুহাতে উনার শাস্তি হয়েছে। আমি কোনো কাউকে দোষারোপ করে বলছি না, একটু যুক্তি উপস্থাপন করছি। ব্যাংকে না গেলেও উনি দায় এড়াতে পারেন না, যেহেতু এই ট্রাস্টই ছিল। আমাদের মাননীয় সংসদ সদস্য সুবিচার করবেন, সেটা আশা করি। আমরা স্ফীত ইঙ্গিতে বলতে চাই, আরেকটি কথা বলতে চাই, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে যারা আছেন, আপনারা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এখানে যাওয়ার কথা ছিল। মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদের সুনামগঞ্জের বাতিঘর, আমাদের সুনামগঞ্জের উন্নয়নের এক মানে চালিকা শক্তি, যেটা আমাদের সুনামগঞ্জের চেহারা যিনি পাল্টিয়ে দিচ্ছেন, জনাব এম এ মান্নান সাহেব এই অনুষ্ঠানের অতিথি ছিলেন। আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক, যিনি পিএসসির চেয়ারম্যান ছিলেন, নির্বাচন কমিশনের ইসি ছিলেন, সাদিক স্যার বাংলাদেশের, তিনি এই কলেজের শিক্ষক ছিলেন, আমাদের স্যার ছিলেন, বাংলার টিচার ছিলেন। স্যারও এই অনুষ্ঠানের দাওয়াতি ছিলেন, অতিথি ছিলেন। আমাদের অরূপ রতন, আমাদের সিলেটের গর্ব, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বাংলাদেশের অন্যতম একজন মানুষ, ডেন্টিস্ট ছিলেন, তিনি এখানে এসেছিলেন। আমাদের অনেকেই এখানে ছিলেন। আমরা তাদেরকে আমাদের মাননীয় মন্ত্রী জনাব দীপুমণি এখানে উপস্থিত ছিলেন, তিনি আসছিলেন। আমরা যারা তাদের মন্ত্রীদের অতি নিকটবর্তী যারা আছেন, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, বিষয়টি ওনাদের মাথায় রাখবেন। আমি মাননীয় মন্ত্রীর নিকটতম 2-1 জনকে আমি বলে রেখেছি যে তিনি সেখানে প্রধান অতিথি ছিলেন। দয়া করে তিনি গোবিন্দগঞ্জের মাটি স্পর্শ করেছেন, আমাদের জন্য দোয়া করে গেছেন। যদিও আমরা এলাকাবাসীকে দাওয়াত না দেওয়া অনুষ্ঠানে তিনি এসেছিলেন, তিনি হয়তো জানেন না, কিন্তু তিনিকেও আমরা জানিয়ে রেখেছি যে এই অনুষ্ঠানের নামে কি হয়েছে। এই অনুষ্ঠানের নামে একটা ছেলেকে নির্দয়ভাবে মারা হয়েছে, সেই ভিডিও ক্লিপটিও তিনি দেখেছেন, আমরা আলাপ করে রেখেছি। আমরা আজকের অনুষ্ঠানেও জানিয়ে দিতে চাই, যারা এই অনুষ্ঠানের অতিথি ছিলেন
তারাও আশা করি যেহেতু অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত অতিথি ছিলেন, তারাও মনে বলবেন যে এই হিসাব নিকাশ দেওয়া উচিত, এবং তারাও চাইবেন যে কলেজের প্রিন্সিপাল অবৈধভাবে নিয়োগ হয়েছে, তিনি নিজে রিজাইন দিয়ে নিজে আবার তঞ্চকতা করে আবার এই কলেজে কিভাবে ঢুকলেন সেই বিষয়াবলীগুলো পর্যায়ক্রমে আসবে। আমরা এটাকে খাটোভাবে দেখবেন না। অনেকেই মনে করতেছেন তারিখ পড়তেছে, এটা আস্তে আস্তে চলে যাচ্ছে। অনেকেই লুভ লালসা দেওয়া হচ্ছে যে কাউকে আমরা এই চেয়ারে বসাবো, কাউকে আমরা এই চেয়ারে বসাবো, আপনারা সুজাত আলীকে মাফ করে দেন। এখানে ভাই, সুজাত আমরা আলী ছোট সাহেবকে একটা মাফ করে প্রশ্ন দেওয়ার করে বিষয় নেই। নেই, আমরা ছোট একটা প্রশ্ন করে নেই। এই যে আপনারা হিসাবের যেটা বলছেন, আপনারা যে আইবের হিসাবটা এই প্রোগ্রামে সুবর্ণ জয়ন্তী, এই হিসাবের বিষয়টা আপনারা কিভাবে হিসাব চেয়েছিলেন এবং কিভাবে উত্তর পেলেন যে উনি হিসাব দিচ্ছেন, এটা একটু ক্লিয়ার আমরা জানতে চাই। উনি হিসাব দিচ্ছেন না। হ্যাঁ। উনি আপনারা তো যদি দাবি করছেন যে না না উনি হিসাব উনি দিচ্ছেন যদি না। এখন পর্যন্ত হিসাব না দিয়ে থাকেন, একটা অনুষ্ঠান হওয়ার পরে যিনি আয়োজক থাকেন উনার কি দায়িত্ব আপনি মনে করেন? না, হিসাবটা কার কাছে দিবেন এবং আপনারা কিভাবে জানলেন যে উনি দিচ্ছেন না বা দিবেন না? গভর্নমেন্টের কাছে এটা আমি আমাদের আমি দেখতে মনে চাই। করি মাননীয় কথা হয়েছে আচ্ছা, কিনা, এটা এখন কেউ যদি টাকা দিয়ে থাকে, এলাকাবাসী থেকে তো টাকা দেওয়া হয়েছে, কেউ 2 লক্ষ টাকা দিয়েছে, কেউ স্পন্সর করেছে, ব্যাগ দিয়েছে, কেউ ইউনিফর্ম দিয়েছে। তো এলাকাবাসী যদি রাস্তাঘাটে, চায়ের স্টলে এবং মাননীয় সংসদ সাহেবের সাথে, এবং আজকে আমরা বিভিন্ন দিন ধরে, আজকে 1 মাস 16 দিন যাবৎ এই কথাটি আমরা বলছি, আমাদের কি সামান্যতম মূল্য নাই? আমরা হিসাব চাইতেছি। আমরা স্বচ্ছতা চাওয়া কি অপরাধ? আর উনি গ্রাজুয়েশন লেভেলের নয়, এটা মাস্টার্স লেভেলের একটা কলেজ, উনার কাছে আমরা হিসাব চাইবো কেন? উনি নিশ্চয়ই দিবেন। কার কাছে হিসাবটা দিবেন, এটা তো আপনারা একটু উনি clear করেন। উনার কাছে হিসাবটা দিবেন প্রথমে। কার কাছে? সুজাত আলী সাহেব তার উনার নিজের কাছে হিসাব দিবেন। না, আপনারা কি না কখনো- না, আমি চাই না। আপনার কাছে আমি এটা বলি না। গভর্নমেন্ট সুজাত আলী বডি- সাহেব আমার কাছে হিসাব দেওয়ার দরকার নেই। গভর্নিং বডি আছে, উনি প্রথমে উনি একটা হিসাব প্রস্তুত করবেন, ঠিক আছে? গভর্নিং বডি উনি উনার নিজের কাছে হিসাব দিবেন। গভর্নিং বডির কারোর সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে? প্রতিদিন গভর্নিং বডির চেয়ারম্যান আজকে ছিলেন, অল্প কিছুক্ষণ আগে ওইখানে ছিলেন। গভর্নিং বডির সদস্য জনাব আখলাকুর রহমান এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, কিছুক্ষণ আগে এখানে ছিলেন, চলে গেছেন। আমরা দেখেন এখন রাত 10টা বাজে, আমাদের 6টার অনুষ্ঠান। হিসাব চেয়েছেন কিনা অফিশিয়ালি, লিখিত বা অলিখিত ভাবে? আমরা হিসাব চাইছি কিনা, জি। যে বোর্ড 23 জনের বোর্ড করে দিয়েছেন, আমাদের ইনক্লুডিং উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, 4বার 3বারের চেয়ারম্যানটা ছিলেন, বিলাল আহমদ চেয়ারম্যান এমপি সাহেবের চাচাতো ভাই ছিলেন। আমরা ওনাদের কাছে কতবার বলছি, একবার আপনারা জিজ্ঞাসা করবেন। এলাকাবাসী চায়ের স্টলে এটা বলতেছে যে হিসাব না দেওয়াতে ইজ নট এ ক্রেডিট। এটা কোনো ক্রেডিট যে আমি হিসাব দিব না? তাহলে উনি অস্বচ্ছ, অনৈতিক। এই 1 মাস 16 দিনের ভিতরে যদি হিসাব না দিয়ে থাকে, উনার নৈতিকতা উনি হারিয়ে ফেলেছেন। উনি হিসাব দিবেন না কেন? তিনি যে হিসাব দেওয়ার তিনি বিষয়টা যে এখানে না। হিসাব দেন আরেকটা নাই। বিষয় হচ্ছে উনার প্রতি মানুষের মন চলে গেছে, উনাকে আর মানুষ দেখতে চায় না। এটা আপনারা গোবিন্দগঞ্জে গিয়ে দেখেন, আপনারা তো গেছিলেন না বড় অনুষ্ঠানের দিন? সবাই তো গেছিলেন। আপনারা ছাড়াও তো আরো সাংবাদিক সাহেবরা ছিলেন না? প্রায় 50-60 জন সাংবাদিক ছিলেন না সেখানে? আপনারা তো নিজেরাই দেখেছেন মানুষের আকুতিটা কি। উনি কোনোদিন কারোর সাথে ভালো ব্যবহার করেন না। উনার প্রতি অতিষ্ঠ মানুষ। উনি গরিব গেলে বলেন কি, গরিব গেলে এই যখন আড়ার বেড়া ছিল, যখন বাসের বেড়া ছিল, তখনও বেতন দেওয়া যাইতে পারে না। এখন তো শতভাগ সরকার বেতন দেয়। যখন বেতন দিতে পারে না কলেজ, তখনও প্রিন্সিপাল স্যার ফাঁকে ফুঁকে 2-4টাকে মানুষ দাবি করলে, এলাকার মানুষ যখন স্যারের রাস্তায় পাইয়া কইতো, স্যারের সিগারেটের টুকার মধ্যে স্যারের নাম নিয়ে নিতে, আপনারা জানবেন কি এলাকায়। ওনাকে বলছে, উনি বাজারে আসছেন, নিচে মাছ কিনতে আসছেন, স্যার আমার মেয়েটা, তোমার নাম কিটা, লেখা দিতেন। এখন উনার কাছে গেলে কি বলে? উনি বলেন টাকা নাইতে পড়াইতে আইসো ওখানে। এই কথাটা বলেন কিনা, এই কথাটা মার্কেটে আছে কিনা আপনারা দেখেন। আছে এই বিষয়গুলো আপনারা দেখেন যে এখানে প্রায় কোটি টাকার কাছাকাছি বা এর উপরে হবে। আমরা শুনতেছি কলেজের অ্যাকাউন্ট থেকে এই কলেজের সংস্কার এবং এই পুনর্মিলনীর কথা বলে টাকা উঠানো হয়েছে, এবং বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা উঠানো। আমরা কিন্তু একটা খাতা মেনটেন করতেছি, যারা দিছেন তাদের কাছ থেকে আমরা খুঁজে করে আমরা লিস্ট করেছি কত টাকা আয় হয়েছে। কিন্তু আমরা ব্যয়ের হিসাব দিতে পারবো না। ব্যয় যদি আমরা এটা দিতে পারবো, ব্যয় যদি কেউ কোনো উপকরণ দিয়ে থাকে, ব্যাগ দিয়ে থাকে, বই চাপানোতে টাকা দিয়ে থাকে, স্টেজ দিয়ে থাকে, তাইলে আমরা কিন্তু এগুলো আমাদের কাছে। আমরা জানতে চাচ্ছিলাম, ক্লিয়ার হতে চাচ্ছিলাম, অনেক দর্শকরা রয়েছেন, তাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে প্রোগ্রামটি যেটি হয়েছে সুবর্ণ জয়ন্তী 50 বছর উপলক্ষে,
সেই প্রোগ্রামে আপনাদের ধারণা কত টাকা উঠেছে এবং কত টাকা ব্যয় হয়েছে, একটি এস্টিমেট যদি আপনারা আইডিয়া দিতেন। আপনারা দেখেন 1,000 টাকা করে দেওয়া হয়েছে, 2200 2200 স্টুডেন্টের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এমনও স্টুডেন্ট আছে কোটি টাকার মালিকও আছে, সে কিন্তু 1,000 টাকা দেয় না, তাকে বলা হয়েছে যে 10,000 দেও, 50,000, 1 লাখ টাকাও কেউ দিচ্ছে। আপনারা কবিরগঞ্জে থেকে একটা কলেজের পাশে গিয়ে আপনারা একটা অনুসন্ধানে কত টাকা খরচ হতে আমরা পারে? আপনারা তো অভিযোগ না, করছেন, এখন সেই আমরা বিষয়টা খরচ আপনাদের কিছু তো হবেই, ধারণা থাকা এটা আমরা প্রয়োজন। স্বীকার করি, কিন্তু হবে। খাবার যদি দিয়ে থাকে তাহলে এটা বাদ যাবে, বাদ যাবে। ম্যাগাজিনে যদি কেউ অ্যাডভার্টাইজ দিয়ে থাকে এটা বাদ যাবে, এবং বিভিন্ন ধরনের উপকরণ যদি কেউ দিয়ে ক্যাপ থাকে, দিয়েছে, এটা কেউ বাদ ক্যাপ যাবে। দিয়েছে, কেউ ব্যাগ কেউ আবার দিয়েছে। এলাকার মানুষকে কোনো মূল্যায়ন না করে সুজাত আলী সাহেব উনার আত্মীয়কে মঞ্চে শুনিয়ে নাচানাচি করেছেন, সেটাও মানুষ কিন্তু বিক্ষুব্ধ হয়েছে, তাহলে মানুষ বিতুষ্ট হয়েছে। এর দায়ভার কি সুজাত আলী রফিক? অবশ্যই না, অবশ্যই। এখানে যেখানে সে চতুর্থ শ্রেণীতেও পড়ে না, এলাকার মুরব্বিয়ানাতে একটা শ্রেণীবিন্যাস থাকে, যে লোককে উনার আত্মীয়, উনার কি বাইরা নেই, বাইরা উনার বাইরাকে উনি শহীদপুরের উনার খালি জামাই মনে হয়। বাইরাই হয়, হালি জামাইলেও বাইরা হয়, উনার যে বাইরা, উনার বাইরা বাইরা এই উনার বাবা ইউনিয়নের চেয়ারম্যান, হ্যাঁ এই বাবা ইউনিয়নের চেয়ারম্যান, উনি চেয়ার পায় নাই, কিন্তু উনার বাইরাকে দিয়ে উনি যে নাচানুচি করাইছে, বক্তৃতা দেওয়া হয়েছে, এই এলাকার মানুষের কোনো সংশ্লিষ্টতা ছিল? এই মুরব্বিয়ানদের সংশ্লিষ্টতা না থাকে এটা দলীয় প্রোগ্রামের মতো করে দিয়েছে। একটা জিনিস শুনেন, আমরা রাজনীতি করতে পারি, আমরা কেউ ভিন্নতা করতে পারি। আমাদের জনাব কলিমুদ্দিন মিলন সাহেব এই কলেজের দীর্ঘদিন সভাপতি ছিলেন, এমপি থাকাকালীন তো সভাপতি ছিলেন, উনাকেও দাওয়াত দেওয়া হয় নাই। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মিজান চৌধুরী, তিনিকেও দাওয়াত দেওয়া হয় নাই। আমরা এখানে বিএনপির গুণকীর্তন কিংবা আমরা কারো কিন্তু ব্যক্তিগত আওয়ামী লীগের গুণকীর্তন করার জন্য এখানে আসি না। আমরা আসছি স্বচ্ছতা, এলাকার মানুষের প্রাণের দাবি। সুজাত আলী রফিক এইখান থেকে দয়া করে চলে যাবেন, আমাদের এমপি মহোদয় বিষয়টি দেখবেন। আর আরেকটি বিষয় হচ্ছে স্বচ্ছতার বিষয়টি দেখবেন। আরেকটি বিষয় হচ্ছে একটা ছাত্রকে প্রকাশ্যে দিবালুকে 1-2টা করা যায়, যে ভিডিও ক্লিপটা এমপি মহোদয় দেখেছেন আমার বিশ্বাস, তাকে কিভাবে মারা হয় এই বিষয়গুলো তো আমাদের দেখা উচিত। এবং নিজে মারছে, উনি নিজেও মারছে, উনি এত বড় স্পর্ধা, উনি মারছে, আপনারা দেখেন তারে মাটিতে শোয়া 20-25 জনে মারছে, মাটিতে শোয়া মারার পরে তারে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়েছে। যে সিরাজুল ইসলাম প্রিন্সিপাল সাহেব থাকাকালীন সময়ে ছাত্রকে পুলিশের গাড়িতে উঠানোর পরে তিনি পুলিশকে বুঝিয়ে ছাত্রকে গাড়ি থেকে নেমে উনি সুষ্ঠু বিচার করে দিয়েছে। প্রিন্সিপালের উপস্থিতিতে প্রিন্সিপালই বিচার করবেন, এলাকাবাসী বিচার করবেন, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বিচার করবেন, কিন্তু তিনি মারলেন তো মারলেনই, আমাদের এলাকার ছেলেকে তিনি পুলিশে দিয়ে দিলেন। কিন্তু জেনে রাখেন যে সেই দিন এলাকার মানুষ রাস্তায় নেমেছিল, আমাদের ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা, আবু বকর রাজা, জাহিদ হাসান ডালিম, এমদাদ এবং আমাদের আব্দুল গফফার, এদের নেতৃত্বে এলাকায় ওবায়দুর বাবলু, আমি তার কথা বারবার ভুলে যাই, আমি তার কথা আমি 10 বার বললাম, মনে করবেন আপনারা, ওবায়দুর বাবলু সেই দিন যদি ভূমিকা না নিত, রক্তের একটা হুলি খেলা হয়ে যেত। তারা শান্তভাবে বিষয়টিকে নিয়ন্ত্রণ করে প্রতিবাদ তারা করেছে। তারা কি সেদিন মারমুখী হয়েছিল? অবশ্যই না, তারা মারমুখী না হয়ে এই ছেলেটিকে রক্ষা করেছে। সর্বশেষ প্রশ্ন, যদি এমপি মহোদয়ের সাথে বসার পর আপনাদের কোনো কোনো সমাধান না আসে, তাহলে আপনাদের পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন? এমপি মহোদয়ের সাথে যদি শেষ না হয়, পরবর্তী কর্মসূচি এলাকাবাসী দিবেন। এবং এটাও পরিষ্কার যে যেহেতু এমপি সাহেব এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সভাপতি ছিলেন, এখানে তো নিষ্পত্তি না হওয়ার কিছু আমরা দেখি। অবশ্যই যদি নিষ্পত্তি করতে তাহলে হবে। আমার বিশ্বাস উনি উনার গায়ের উপরে নিবেন না বিষয়টা। উনি একজন সচেতন মানুষ এবং রাজনৈতিক মানুষ, কর্মকৌশলের একেবারে পাকা উস্তাদ তিনি। এইরকম উস্তাদ নাই, এই যে এসব কমিটি বানানো, রাতে কমিটি, দিনে কমিটি, এগুলো আমরা আর বলতে চাই না। উনি নিজেই জানেন উনি কতটুকু করেছেন, এলাকার প্রতি কি অবিচার করেছেন, কি সুবিচার করেছেন, আল্লাহও দেখেছে, এলাকাবাসীও আজকে মর্মে মর্মে উপলব্ধি করেছে। এলেমেলে যায় যতদিন, কিন্তু একটা কথা আছে, এভাবে টকাইবা কতদিন, এই কথাটা আছে না। এইরকম হলে ধরা খায় না এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, অন্যায় করে ধরা খায় না এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। আমরা মনে করি এমপি মহোদয় এখনো চেয়ারে আছেন, উনি চেয়ারে থাকা অবস্থায় মানুষ আশা করে, উনি আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন, উনি জনগণের প্রতিনিধি, জনগণের mandate পাওয়া মানুষ। আমরা বর্তমান উপজেলা চেয়ারম্যান সাহেব এই বোর্ডে আছেন, যদিও উপজেলা চেয়ারম্যানকে অনুষ্ঠানের দিন সামান্যতম মূল্যায়ন করা হয় নাই, উনাকে এই যে দাওয়াতনামা ছিল সেই দাওয়াতনামায় অতিথি হিসাবেও রাখা হয় নাই।
এটা আমরা মনে করি এটা শেষ হবে। এমপি সাহেব সঠিক করবেন। আমাদের আব্দুল শহীদ মুহিত আমাদের সিলেটে অবস্থানরত নেতা, সমাজকর্মী, কমিউনিটি লিডার, আবার এলাকার জেলা পরিষদের সাবেক সদস্য, আমাদের আন্দোলনের উনি ব্যাপক অংশগ্রহণ করছেন। আমি মনে করি উনি তো ঠিক জায়গায় আছেন, ধনী মানুষ, দায়িত্বশীল মানুষ, উনিও একটা দুইটা কথা বলবেন। আমাদের সিলেট অবস্থানরত সকলের সাথে তিনি প্রতিনিয়ত আমাদের দেখা হচ্ছে। আজকে খান সেন্টারে আমরা বিয়েতে ছিলাম, কোনো অনুষ্ঠানে যাচ্ছি, আমরা যাওয়ার পরেই মানুষ নানাভাবে বলছে যে এই হিসাব নিকাশ হয় না কেন, আমাদের সুন্দর আলী বুলবুল ভাই, শাহিন চৌধুরী সাহেব আসছেন, এরাই কিন্তু আমাদের আচ্ছা, একটু আপনার কাছ থেকে আমরা এই যে ঘটনাটি ঘটেছে এতে আপনি মর্মান্তিক হ্যাঁ, অবশ্যই আমি মর্মান্তিক। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব অলিউর রহমান চৌধুরী বকুল এবং সাবেক গোবিন্দগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা বিপি আরাদারি রেজা আপনাদেরকে বিস্তারিত বলেছেন। আমি আন্দোলন এই কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের পর থেকে যে আন্দোলন ছাত্র সমাজ গোবিন্দগঞ্জে তারা রচনা করেছিল, তারপর থেকেই আমি দাওয়াত পেয়েছি, আন্দোলনের দাওয়াত পেয়েছি, ন্যায্য আন্দোলন করছে তারা। আমি তাদের সাথে সম্পৃক্ত হয়েছি এবং আমার সাথে যারা এই অঞ্চলের বৃহত্তর গোবিন্দগঞ্জ অঞ্চলের যারা সিলেটে আছে, এলাকায় আছে, যে যেখানে আছে, সবাই যৌক্তিক আন্দোলনে আমরা জড়িত হয়েছি। এবং আমরা আশা করি মাননীয় এমপি মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছেন 23 জন সালিশ ব্যক্তিত্ব দিয়ে এটা সমাধানের জন্য, আমরা এর অপেক্ষায় আছি। আমরা আশা করি এমপি সাহেবের মাধ্যমে এটা সুষ্ঠু সমাধান হবে এবং ন্যায্য দাবি এলাকাবাসীর, ছাত্র সমাজের, গোবিন্দগঞ্জের বৃহত্তর এলাকাবাসীর ন্যায্য দাবির প্রতি একাত্মতা উনিও করবেন। কারণ আমরা চাই না যাতে এই গোবিন্দগঞ্জে লেখাপড়া বিঘ্নিত হোক, অবস্থা শান্ত পরিবেশ থাকুক। আমরা চাই যে ওনার নেতৃত্বেই হোক। আমরা আগামী 25 তারিখ এই সভায় আমরা যোগদান করব। এর আগে আমরা আজকের সভা এই কারণে হয়েছে, আমাদের পূর্ব প্রস্তুতি আমাদের আগামীতে যাতে এলাকায় আমরা সকল মুরব্বিয়ান, নেতৃবৃন্দ, ছাত্র সমাজের সাথে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছেন আগামী মঙ্গলবারে আমরা এই মঙ্গলবারে সবার সাথে বসে আমরা কারা কারা উপস্থিত হব, আমরা সিদ্ধান্ত সবার সাথে মতামতের মাধ্যমে আমরা উপস্থিত হব। আপনারা যাইতে পারেন মঙ্গলবারে এবং আমি অবশ্যই এই আন্দোলনের সাথে আমার সাথে অনেকেই সীমিতভাবে বসবো, এরপরেও 400-500 মানুষ হয়ে যায়। এই মিটিং ডাক দিলেই মানুষ জড়ো হয়ে যায়। কারল বাকির যত দুঃখ এই সুজাত আলী সাহেবের উপরে এর চেয়ে বেশি দুঃখ। আপনারা দেখেন, আলে আমার কথা না ভাই, আপনারা আপনার এলাকায় গিয়ে দেখেন, এলাকার মানুষ কি বলে, এবং ওরা নিজের এলাকায়ও দেখেন যে মানুষ কি বলে। আমাদের শাহিন চৌধুরী সাহেব, আপনারা জানেন আমাদের স্পিকার পরমাত্মীয়। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা এবং এখানে যারা আছেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আওলাদ আলী রেজা ভাই সহ মুরব্বিয়ান আছেন। আপনারা জানেন আমরা বেশ দিন ধরে আন্দোলন চলে, কিন্তু বারবার তারিখ পিছানোর কারণে কিছু মানুষের মনে করা যে এটা কিনা শেষ হয়ে গেল, গায়েব হয়ে গেল। কিন্তু তারিখ লোহর লাস্ট তারিখ লইছেন আমরা এমপি সাহেবের অসুবিধার কারণে তাই দেখা যাই রাখি আগামী 25 তারিখ শনিবারে আমরা বইমু। আর বিশেষ করে কত হইল দেহকা তাই আমরা যার বিপক্ষে মানে আজকে মাত্রাম সুজাত আলী রফিক আলী সুজাত না সুজাত আলীর অভিজ্ঞানটা বড় কঠিন। তাই শিক্ষিত মানুষ, কিন্তু কারণ যদি কেউ কুম্পু কেরাটে শিকার যায় তাহলে মনে হয় শক্তিশালীভাবে জায়গাতাছি করতাম নাই। কিন্তু তাই কেন প্রতিষ্ঠান মানুষের উঠতে হয় যে বাবারে মানুষের মতো মানুষ তো সব আছে, তুই কথা কেন হয় শিক্ষা প্রতিষ্ঠানও মানুষ যায় হে সুশিক্ষা পাইবার লাগে। যেখানে একটা ছাত্রে আমি গতদিনও মিটিংয়ে হয়েছি ফিল্মি স্টাইলে মারো হয়, মেয়েরা খান্দাখান্দি করে, মেয়েরার গার্জিয়ান যারা আছেন এরা করে অন্য হানো নিয়ে ভর্তি করে, অন্য হানো নিয়ে ভর্তি করছে জানোর জ্বালায় ডরাইয়া তারা ভর্তি করছে। এটা কি নিরাপত্তা? এখানে কি এখানে কি বালা লেখাপড়া হইব? আমাদের হয়তো ছেলেমেয়েরা টাউনে বিদেশে লেখাপড়া করতেছে, হয়তো এখানে নাই, কিন্তু আমাদের বাড়িতেও আমাদের গোবিন্দগঞ্জে এই যে সুবর্ণজয়ন্তীর যে উৎসব যে টেকা টুকা উঠছে, আমরা যে ছেলেরা করে যে লেখাপড়া করে নাই বিদেশে কিন্তু ঠিক মতো টেকা দিচ্ছে। এই যে আমার চেয়ারম্যান সাহেব বললেন হিসাব দেয় নাই, এর বাদে এই কলেজ যারা প্রতিষ্ঠিত করছে মুরব্বিয়ান এর কোনো মূল্যায়ন দেওয়া নাই, মূল্যায়ন দেওয়া হয়েছে না। এর বাদে 1974
মানে ইন্টারমিডিয়েট পাস করছিলাম নিজাম চেয়ারম্যান সাহেব তাই জন্য এই ম্যানেজিং করি তো আসলাম থানরেও দাওয়াত দেওয়া হয় নাই হইলে আমরা বোধটা হইতাম পারবো আমি লাস্ট টাইম প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনুরোধ করলাম তাই সসম্মানে যাও কাকি গেলে কি আমরা নির্বেজাল হয়ে যাব আমরা কিন্তু দাবিটা চালিয়ে যাইমু আন্দোলন চালিয়ে যাইমু তাই নির্যাতন করতে হইবা আমরা এলাকা কলেজ রক্ষা করতে আমরা জেতা করা লাগে আমরা ইনশাল্লাহ